আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এর আগে আমি তিনটা ক্লাস করছিলাম, সেখানে টেন্স সম্বন্ধে বুঝাইছি। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে হয়, পাঁচটা স্ট্রাকচার এবং বাংলা ক্রিয়া শেষে কী থাকে, তারপরে ডু ডাজের ব্যবহার, তারপরে ভার্বের শেষে কখন অ্যাজ বা ইয়েস যুক্ত হয়, পার্সন অনুযায়ী সব কিছু বোঝানো হয়েছে, ক্লাসগুলোতে দেওয়া আছে। এখন আজকে বুঝবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টেন্স। এখানে আছে কি কোনো ক্রিয়ার কাজ কিছুক্ষণ আগে হয়েছে কিন্তু তার ফল বর্তমানে রয়েছে, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে আমি এটা লিখে নিছি, তারপরে একটু তাড়াতাড়ি সময়টা তাড়াতাড়ি করার জন্য বোঝানোর জন্য একবার ইজি জিনিসটা, যেহেতু ওই আগে দুইটা টেন্স করছি, এখন এটা বোঝাটা একবার ইজি, কারণ স্ট্রাকচার সব এক, শুধু এখানে কিছু নতুন নতুন অ্যাক্সিলারি ভার্ব আসবে। যেমন এখানে আছে কি সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এখানে ভার্ব থ্রি বসবে। আগের সেন্টেন্স আগের টেন্সগুলোতে কী ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অ্যাজ বাই এস প্লাস অবজেক্ট। এখানে স্ট্রাকচার কী আছে? প্রেজেন্ট কন্টিনিউসে কী ছিল? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী আছে? সাবজেক্ট প্লাস হ্যাভেস। এই যে এখন ওখানে অ্যামিজার, এখানে কি হ্যাভেস। তারপর কী থাকবে? ভার্ব থ্রি। যখন এমন হইব সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, তখন বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আচ্ছা, এটা বাংলা ক্রিয়া শেষে কী থাকে? এটা বাংলা ক্রিয়া শেষে থাকে হলো অন্তস্তীয় স। বাংলা ক্রিয়া শেষে থাকে, লিখি একটু, এটা আমি লিখে আবার দেখাইতেছি। ক্রিয়া শেষে থাকে অন্তস্তীয় অথবা স। আচ্ছা, এটা হলো কাজটা কিছুক্ষণ আগে হয়েছে, তার ফল বর্তমানেও আছে। তো এখানে হ্যাভেজের ব্যাপারটা ইম্পর্টেন্ট। অ্যাপ কখন বসে, অ্যাস কখন বসে। আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিটটা বুঝতে থাকি, তাহলে এগুলি বোঝাটা একবার ইজি, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট যেমন যেখানে থার্ড পার্সন সিঙ্গুলার হলে বারবার শেষে অ্যাস বা ইস যুক্ত হইতো, অথবা থার্ড পার্সন সিঙ্গুলার হলে কী হইতো প্রেজেন্ট ইনডিফিনিটে, যে নেগেটিভ করার সময় ডাজ নট বসতো। যেমন হি ডাজ নট, শি ডাজ নট, বার্ড ডাজ নট, রহিম ডাজ নট। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ডু নট বসে, যেমন আই ডু নট, উই ডু নট। এইভাবে এখানেও থার্ড পার্সন সিঙ্গুলারে, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। আমি স্কুল গিয়েছি, আই হ্যাভ, এখানে আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার বা ফার্স্ট পার্সন যাই হোক, হ্যাভ বসবো। থার্ড পার্সন সিঙ্গুলার হলে কি বসবো? হ্যাজ বসবো। এটা এখানে লেখা আছে। তো এখন আমি স্ট্রাকচার তিনটা স্ট্রাকচার করবো আজকে। এর মধ্যে তিনটা স্ট্রাকচার করলে হয়। যেমন আই হ্যাভ, আমি স্কুল গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আর একটা সেন্টেন্স লিখি, আমরা আমরা স্কুলে গিয়েছি। তো এটা ইংলিশটা কী হবে? আমরা ইংলিশ হলো সাবজেক্ট উই। আমি আগে বলছি যে প্রেজেন্ট ইনফিনিটের স্ট্রাকচার বা সিস্টেম বুঝলে বাকি সবগুলো আমি বললেই আপনারা বুঝতে পারবেন, কারণ তখন কি স্ট্রাকচারটা মাথায় ঢুকে যায়। তো এখানে কি আমরা স্কুল গিয়েছি, উই, সাবজেক্ট হলো উই। তো উই হলো ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, হ্যাভ বসবো, হ্যাভ। তারপর কি স্কুলে যাওয়ার কি গন টু স্কুল। ওকে, এটা এক নম্বর স্ট্রাকচার। তো এক নম্বর স্ট্রাকচার। এখন তারপর দুই নম্বর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস নট, না বোধক ভার্ব থ্রি। অবশ্যই মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব থ্রি বসে। হ্যাভেস প্লাস নট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তো এখানে লিখবো কি, সেন্টেন্সটা কী হবে? যেমন আমি স্কুলে চাই, চাই রসিকার বসবে, কিন্তু এখানে উচ্চারণ হবে নি, মানে যাইনি। কিছুক্ষণ আগে স্কুল চলে গেছে বা স্কুল হয়ে গেছে, কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করলো, বললাম আমি স্কুলে যাইনি। তো গতকাল বলা যাবে না, গতকাল হলে এটা কি একটা পাস্ট হয়ে যাবে, মানে আজকের দিনের মধ্যে কিছু সময় আগে এই ঘটনা, এই ধরনের ঘটনা। আর বাংলা ক্রিয়া অন্তঃস্থীয় স উচ্চারণ হবে। আর ইংলিশে বুঝবো কীভাবে? সাবজেক্টের পর হ্যাভেস, তারপর থাকবে হলো কি ভার্ব থ্রি, হ্যাভেস নট ভার্ব থ্রি। এটা আমি নেগেটিভ করতেছি, এই জন্য হ্যাভেস নট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তো আমি স্কুলে জানি কি আইয়ের জন্য হ্যাভ বসবো, ফার্স্ট পার্সন, আই হ্যাভ নট
গন, এখানে বলবো গন টু স্কুল, গো ওয়েন্ট গন। ঠিক আছে, তারপর আমি লিখি তারা স্কুলে যায়নি, তারা স্কুলে যায়নি। তাহলে কী হবে, দে দে হ্যাভ নট গন টু স্কুল। এখানে আমি যা লিখতেছি এই সব কিছুই আমি ডিসক্রিপশনে সুন্দরভাবে দিয়ে দেবো, তখন বুঝতে অনেক সুবিধা হবে। তার জন্য আমি আমার ফেসটা ইউজ করছি যাতে ক্লাসটা লাইভ লাইভ ফেস আসে। আর এখানে যা লিখছি, যা যা করছি সব কিছুই আমি ডিসক্রিপশনে সুন্দরভাবে দিয়ে দেবো। 3 নাম্বার স্ট্রাকচার, 3 নাম্বার স্ট্রাকচার হলো ডাব্লিউ কোশ্চেন করবো এখানে, WH কোশ্চেন প্লাস হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বটি প্লাস অবজেক্ট। এখানে কী হবে, যেমন স্ট্রাকচারটা বাংলাটা লিখতে হবে আগে, যে বাংলা পারে সে ইংলিশও পারে টেন্সের ক্ষেত্রে। যেমন আমি কখন স্কুলে যাই, হলো না, যাই হলে প্রেজেন্ট ইনফিনিট, যাচ্ছি হলো না, যাচ্ছি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, গিয়েছি গিয়েছি। সো অন্তঃস্থীয় ছ আছে এখানে। তো এখানে কি ও হোয়েন, হোয়েন ইংলিশ কি হোয়েন, কখন ইংলিশ কি হোয়েন, হোয়েন। তারপর বলতে হলো আমির জন্য কি বলবো, হ্যাভ, স্ট্রাকচার অনুযায়ী হোয়েন হ্যাভ আই গন টু স্কুল, প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন। 3টা স্ট্রাকচার বুঝালাম, কারণ এগুলি ওই আর এক্সট্রা 2টা স্ট্রাকচার লাগে না, 5টা লাগে না, 3টা হলেই চলে। সো এর সব কিছু লেখা হয়েছে এখানে, এটা আমি ডিসক্রিপশনে সুন্দরভাবে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনার খুব ভালো বুঝতে পারবেন। ধন্যবাদ। আর ক্লাস ভালো লাগলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করেন প্লিজ। থ্যাংক ইউ।